সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল প্রয়াগ তীর্থে। হরিদাস সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দিরে উপস্থিত হয়ে শিব প্রণাম করছে। প্রণাম করে বলছে, তুমি আমার শেষ প্রণাম গ্রহণ করো প্রভু। হরিদাস এবারে মনে মনে ভাবছে, আমি আর কোথাও যাব না। সোমনাথ মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। রাধে রাধে। সেই সরস্বতী নদীর জলে দুটি ছোট ছোট বাদলা দিচ্ছে আর গাইছে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে শ্রীনন্দের নন্দন অভয় চরণার কৃষ্ণ ভজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। 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 যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যুগল
জয় রাধা শ্যাম, জয় রাধা শ্যাম, জয় রাধা শ্যাম। নমস্কার সমস্ত কৃষ্ণপ্রেমী মায়েরা ও বাবারা ও ভাই ও বোনেরা, সবাইকে এই হরিবাসরের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই হরিবাসরে যিনি ইয়ামা বাজাচ্ছে এবং গানে কণ্ঠ দিচ্ছে, ওনাকে এবং দুজন খোল বান্ধবকে ওনাকে 100 টাকা পুরস্কৃত করেছে। ভক্তি হালদার 100 টাকা দিয়েছেন এবং খোলবাদকদের 20 টাকা করে পুরস্কৃত করেছেন। একবার জোরসে হাততালি দিন। ধন্যবাদ। গান কেমন লাগছে শুনুন, ভালো ভালো গানই গাই। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আরে মা যশোদারি গোপাল, সে যে ব্রজবতী বড় রাখাল, মা যশোদারি গোপাল, সে যে বৃন্দাবনের বড় রাখাল। তোমার চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে তোলে বনমালা, সে যে হাতে বাজে বাজুবালা, গলে তোলে বনমালা, হাতে বাজে বাজুবালা। তোমার চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তাই গৌর হরি বল হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধে। তখন ত্রিজটা মুনি অঙ্গিরা মুনি বলছে, চল 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 ওই বালকটির কাছে চল, রাধে বাবা। দেখ দেখ কেমন নদীর দিকটা আলো করে বসে আছে। তখন এসে বলছে, এই বালক, তোর নাম কি রে? আমার নাম হরিদাস। তোর পিতা মাতা নেই? হ্যাঁ আছে গো, আমার পিতা হলো অবন্তীর রাজা। তুই যদি রাজার ছেলে হোস, তাহলে তুই রাজার ছেলে হয়ে এই বয়সে সর্বত্যাগের বসনে পড়ে দাঁড়িয়ে আছিস কেন? জানো মুনিবর, আর 15 দিন পরে আমার মৃত্যু হবে, তাই আমি সর্বত্যাগের বসনে পড়ে হরিনাম করছি।
15 দিন পরে মৃত্যু হবে। তুই এক কাজ কর, তুই হরিবাসরে নির্মাণ করে তার মধ্যে তুই হরি নাম কর। তাই হরিদাস তাড়াতাড়ি করে সুরধুনির জল থেকে স্নান করে আসলো। আসার পরে মুনিবনগণরা হরিদাসের কর্ণে গুরু মন্ত্র দিল। গুরু মন্ত্র দেওয়ার পরে হরিদাস জিজ্ঞাসা করছে, গুরুদেব প্রথমে কি লাগবে গো? প্রথমে লাগবে কলা। কলা কেন গুরুদেব? প্রথমে তো লাগে সিদ্ধি। হরিদাস 16 কলা পূর্ণ না হলে হরিবাসরে নির্মাণ হয়। এবারে কি লাগবে? এবারে লাগবে চাকাল কাদা। কাদা কেন গুরুদেব? কাদাটা কিভাবে হলো? কাদা হলো 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এবারে কি লাগবে? এবারে লাগবে 4টি কঞ্চি। আর সেই 4টি কঞ্চি গুলো কি গো মা? সেই 4টি কঞ্চি হলো বেদদণ্ড। আর বেদদণ্ডের মাথায় থাকবে কটা পাতা? 16টি তাল পাতা। আর সেই 16টি তাল পাতাগুলি হলো বৃন্দাবনের ব্রজরাখা। হরিদাস আবারও জিজ্ঞাসা করলো, এবারে কি লাগবে? এবারে লাগবে নখিয়া সুতা। আর সেই নখিয়া সুতাগুলি কি গো মা? সেই নখিয়া সুতাগুলি হলো নববিধা ভোগ। শুভনং কীর্তনং শরণং বন্দনং পাদস্মরণে সাক্ষরাস্য বাৎসল্যে আত্মনিবেদন। আর সেই নববিধা ভক্তিকে কে কেমন ভাবে ভগবানকে পেয়েছিল? সুবর্ণে রাজা পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, শরণে পৃথ্বীরাজ প্রহ্লাদ, বন্দনে কপিরাজ শিগরি, পাদসেবনে পদ্মাবতী, সাক্ষতায় বজ্রের সুবলে রাখাল, দাস্যে ভক্ত হনুমান, বাৎসল্যে নন্দ যশোমতী, আত্মনিবেদনে শ্রী রাধা। হরিদাস আবারও জিজ্ঞাসা করলো, এবারে কি লাগবে গুরুদেব? এবারে লাগবে একটা ঘট ও শীষডাব। তা ঘট ও শীষডাবটা কিভাবে হলো? ঘট হলো যোগমায়া আর শীষডাব হলো শিবের জটা। চেদিরাজ অঙ্কিত করা হলো 7টি ফোঁটা বৈশিষ্ট্য। সেই 7টি ফোঁটাগুলি কি? সেই 7টি ফোঁটাগুলি কি গো মা? সেই 7টি ফোঁটা হলো চিত্রকেতু, বসুমিন্দুসাম, পদকী, বিরাজ, হনুমান, মৃত্যুদুমান ও রাধা মাধব। এবারে মুনিবনগণরা হরিবাসরে নির্মাণ করে হরিদাসের কর্ণে দিলেন সেই সত্য যুগের 32 সূক্ষ্ম তারক ব্রহ্ম নাম। আর সেই নাম হরিদাস হরিবাসরের মধ্যে কীর্তন করতে লাগলো। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি 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 বল রে। প্রভু এমন মধুর সংকীর্তন কে গাইছে গো? তখন নারায়ণ বলল, জানো লক্ষ্মী, সুবোধ রাজার ছেলে হরিদাস। লক্ষ্মী নারায়ণকে বলল, চলো না প্রভু, একবার সেই মধুর হরি নাম শ্রবণ করে আসি। তখন
নারায়ণ আমার বাহনকে স্মরণ করল। গরুড় 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 বলে ডাকিতে লাগিল। গরুর 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 বলে ডাকিতে লাগিল। গরুড় 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 বলে ডাকিতে লাগিল। গরুর 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 বলে ডাকিতে লাগিল। প্রভুর ডাকে গরুড় আমার প্রভুর কাছে এলো। প্রভুর ডাকে গরুর আমার ডাকিতে লাগিল। প্রভুর ডাকে গরুড় আমার প্রভুর কাছে এলো। প্রভুর ডাকে গরুর আমার ডাকিতে লাগিল। প্রভু আমায় ডাকলে কেন? আমায় ডাকলে কেন? প্রভু আমায় ডাকলে বলো বলো কেন? বলো বলো আমায় বলো প্রভু আমায় ডাকলে কেন? বলো আমায় বলো প্রভু আমায় ডাকলে কেন? তখন গরুড়ের পিঠে লক্ষ্মী নারায়ণ বসে অবস্থান করতে লাগলো অন্তরিক্ষে। আর এইদিকে কৈলাসে মা পার্বতী, কৈলাসে মা পার্বতী শঙ্করকে বলছে, হে প্রভু চলো না একবার মধুর হরিনাম শ্রবণ করে আসি। তখন देवादिदेव महादेव और पार्वती राधे राधे आई रे जब से बुला दो हरीगा तुमको छोड़ कुछ जाना पड़ेगा। आई रे जब से बुला दो हरीगा तुमको छोड़ कुछ जाना पड़ेगा। और दिन चला जाएगा राधा रानी की रंग महारानी की रंग मैया मदरा गली बैठे बैठे दिन का डाली बैठे बैठे दिन का डाली। अरे दिन चले जाएगा राधा रानी की महारानी की मैया मदरा गली बैठे बैठे दिन का डाली बैठे बैठे दिन का राधा रानी की महारानी की मैया मदरा गली बैठे बैठे दिन का डाली बैठे बैठे दिन का डाली बैठे बैठे राधा 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 बोले ओरे मुनि যদি যাবি মধুর